মালিক, তোমার দরবারে আমি আসলাম। ও আল্লাহ, তোমার কুদরতি কদমের মধ্যে আমি সিজদা দিলাম। মাবুদ গো, আমার মতো নাফরমান গুনাহগার জালিম তোমার এই নীল আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে পাপী বান্দা দ্বিতীয় আর কেউ নাই গো আল্লাহ। যতই আমি গুনাহ করি, পাপ করি, অন্যায় করি, অত্যাচার করি গো আল্লাহ, নিজের নফসের উপরে যত জুলুম করেছি, নির্যাতন করেছি, অত্যাচার করেছি, গুনাহ করেছি, জিনা করেছি, মাবুদ গো, আমার গুনার দিকে তাকাইলে আমার লজ্জা লাগে, শরম লাগে। মালিক, এই জগতের মধ্যে তোমার চাইতে আপনার কেউ আমার নাই। তুমি যদি আমাকে মাফ করে দাও, তুমি কারো দরবারে কফিয়ত দিতে হবে না। তুমি যদি আমাকে মাফ করে দাও, তোমার কোনো লস হইতো না গো আল্লাহ। আমার এই পাপের কারণে, আমার এই গুনার কারণে আমাকে যদি তুমি পাকড়াও করো, তোমার দরবারে যদি আমি আসামি হয়ে যাই, তোমার কাঠগড়ার মধ্যে যদি আমি দাঁড়িয়ে যাই, মালিক গো, এইটাও আমি জানি তোমার কাঠগড়া থেকে জামিন পাওয়ার কোনো আমার রাস্তা নাই। মালিক, গুনাহ করেছি, অন্যায় করেছি, অত্যাচার করেছি, শাস্তি দিলে দুনিয়ার জমিন থেকে দিয়ে নাও। পরকালের জগৎ বড়ই কঠিন জগৎ রে মালিক, পরকালের জগৎ বড় ভয়াবহ জগৎ রে মালিক। ওই জগতের মধ্যে আমাকে কষ্ট দিও না, ওই জগতের মধ্যে আমাকে জাহান্নামের আসামি বানাইও না, ওই জগতের মধ্যে আমাকে আগুনের খোরাক তুমি আমাকে বানাইও না, ওই আলমে বারজাখের জগতের মধ্যে তুমি আমাকে সাপ বিশুর খোরাক বানাইও না গো মালিক। তোমার দরবারে আসছি, তুমি আমাকে শাস্তি দেওয়ার মাফ করো, যাই করো মালিক গো। শুনেছি তুমি রব্বুল আলামিনের দয়া মায়া অসীম, তোমার দয়া মায়ার কোনো কমতি নাই। ওই বান্দা যখন চোখের মাথা দিয়ে পানির ফোঁটা বেবে, গাল বেবে যখন মাসির মাথা পরিমাণ পানি পড়তে থাকে, আমার আল্লাহ কয়, বান্দারে তোর এই মাথা, মাসির মাথা পরিমাণ পানি চোখ দিয়ে বাইর হওয়ার আগে আগে আমি আল্লাহ তোর জীবনের গুনাহ খাতা মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন বলেছেন, জুমার সময় এমন একটা সময় আছে রে উম্মত, যে সময়টার মধ্যে তুমি আল্লাহর কাছে যা চাইবে তাই পাইবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নৈরাশ করবে না। বাবারে, যাদের চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে গো, যাদের গায়ের চামড়াগুলা ঢিল হয়ে গেছে, মালিক তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। রাসূলুল্লাহ বলেছে, এই সমস্ত ব্যক্তি আল্লাহর দরজায় হাত বাড়াইলে আল্লাহ আরজি কবুল না করলে আল্লাহর লজ্জা লাগে। এই জন্য রহমাতুল লিল আলামিন বলেছে, উম্মত, জুমার সময়ের মধ্যে এমন একটা সময় আছে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা মসজিদের মধ্যে চলে যাইও, আল্লাহর দরবারে তোমরা দুইটা হাত তুলে কান্নাকাটি করিও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহ খাতা তো মাফ করবে, তোমাদের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেক বানাইয়া দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। অথচ আমরা এই দুনিয়াদারি করতে করতে জীবনটাকে ভালো করে দিতেছি। দুনিয়াদারি করতে করতে এই ক্ষণস্থায়ী হায়াতটাকে আমরা শেষ করে দিয়েছি। পরকালের প্রতি আমাদের কোনো খবরই নাই।
ওরে সংসার সংসার কইরা বলবে গো, আমি করলাম না বন্দেগী, কিভাবে কাটাইব আমি গো কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, আমার সোনার জীবন গুনায় গুনায় গেল রে। আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, ওই আমি ডাকলাম না মাওলা রে, আরে কি জানি কি উপায় হইব রে, অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, সোনার জীবন গুনায় গুনায় গেল রে। বাদশাহ আলেকজান্ডার, যাকে তৌরাতের ভাষায় ইস্কান্দার বলা হয়, যাকে কোরআনের ভাষায় জুলকারনাইন বলা হয়, যিনি 1600 বছর হায়াত পেয়েছিলেন, যার দৈহিক গঠনটা ছিল 48 হাত লম্বা, উনি ওনার জীবনে 1600 বছর হায়াতে তাম পৃথিবীটা 2 বার ভ্রমণ করেছেন। ওনাকে আল্লাহ নাজ নেয়ামত কম দান করেন নাই, তাম পৃথিবী বাদশাহী আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দান করেছেন। তাম পৃথিবীর বাদশাহী ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। ওনার যখন বয়স বৃদ্ধ হয়ে আসলো, উনি ইঙ্গিত পাইলেন, বুঝতে পারলেন মৃত্যু আমার সন্ধিক্ষণে। ডাক দিয়ে বললেন, ওনার যত রাজদরবারের সৈন্য সামন্ত আছে, উজির মন্ত্রী বর্গ আছে, এদেরকে সবাইকে ডাকাইলেন। ডাকানোর পরে উনি ওদেরকে বললেন যে আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না, তবে এই পৃথিবীর জমিনে বেঁচে থাকার জন্য কোনো ঔষধ যদি আমি পাইতাম তাহলে আমি আরো কিছুদিন বাঁচার চেষ্টা করতাম। রাতের বেলা তিনি আল্লাহর দরবারে 2টা হাত তুলে কাঁদে, মালিক এই পৃথিবীর জমিনে আমাকে কত নাজ নিয়ামত তুমি দান করেছো, তাম পৃথিবীর বাদশাহী তুমি আমাকে দান করেছো, মুজিজাতান তুমি আমাকে একটা ঘোড়া দিয়েছো, যে ঘোড়াটা দিয়ে আমি তাম পৃথিবীটা 2 বার ভ্রমণ করেছি। মালিক রে, এই পৃথিবীর জমিনে তুমি আমাকে যে ঘোড়া দিয়েছো, এই ঘোড়াটা প্রতি কদমে 12,000 মান চলে। আমার দৃষ্টির নজর যতটুকু ওই ঘোড়াটার কদম পড়ে ততটুকু। আল্লাহ রে, এই শান শওকত ছেড়ে, এই নাজ নিয়ামত ছেড়ে, এই পৃথিবীর মায়া ত্যাগ করে আমি যাইতে চাই না। এই পৃথিবীর জমিনে এমন কি কোনো ঔষধ আছে যে ঔষধগুলা পান করলে আমি আরো কিছুদিন বাঁচতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন এলান করে দিলেন, জুলকারনাইন, এই পৃথিবীর জমিনে একটা ওষুধ আছে, যে ওষুধ তুমি প্রাণ করলে কিয়ামত পর্যন্ত অমরত্ব লাভ করতে পারবে, মৃত্যুর থেকে তুমি রেহাই পাবে। প্রভু বলে দেন না ওই ওষুধটার নাম কি, ওই ওষুধটা কি? আমার আল্লাহ এলান করে দিলেন, জুলকারনাইন, ওই ওষুধের নাম হচ্ছে আবে হায়াতের পানি। তোমার জীবনে যদি তুমি
একটা ফোঁটা পানি পান করতে পারো তাহলে কিয়ামত অবধি তুমি হায়াত পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। উজির মন্ত্রীবর্গদেরকে ডাকাইয়া বাদশা জুলকারনাইন বলতেছে, আমার সৈন্য সামন্তরা শুনে রে, এই পৃথিবীর জমিনে এই আবে হায়াতের কূপের সন্ধান আমি কোথায় করি, কোথায় পাই? বাবারে, আপনারা জানেন লোকমান হাকিম নামে একজন আল্লাহর ওয়ালি ছিলেন। হেকিমি দাওয়া বর্তমানে বিশ্বের প্রায় জায়গার মধ্যে ওনার নামে চিকিৎসা কেন্দ্র আছে, চিকিৎসা চলে। হেকিমি দাওয়া লোকমানে হেকিমি দাওয়া ওনার নামে এখনো চিকিৎসা শাস্ত্র রয়েছে। ওনার আর একজন মন্ত্রী ছিলেন, ওনার নাম হচ্ছে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজন মিলে খুঁজতে শুরু করলেন, পৃথিবীর পূর্ব প্রান্তে আবে হায়াতের পানির সন্ধান করলেন। বাদশা জুলকারনাইন আবে হায়াতের পানি হাতে নিলেন, পান করবেন। এমন সময় আমার আল্লাহ গায়বী আওয়াজ দিলেন, বাদশা জুলকারনাইন, আমি তোমার মুলাকাতের আশায় আছি। তুমি কি আমি আল্লাহর দিদার চাও? আমি আল্লাহর মুলাকাত চাও? আমি আল্লাহর মেরাজ চাও? আমি আল্লাহর দিদার চাও না দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মুখে, দুনিয়ার বাদশাহী তুমি চাও? সঙ্গে সঙ্গে বাদশা জুলকারনাইন হাত থেকে পানিটা ফালাইয়া কয়, আল্লাহ, এই দুনিয়ার প্রেম ভালোবাসার যত আমার দরকার নাই, তুমি রব্বুল আলামিনের দিদারই আমার দরকার। জোরে বলেন সুবহানাল্লাহ। মরতে হয়েছে নি, মরা লাগছে, মৃত্যুবরণ করতে হয়েছে, থাকতে পারে না। 1600 বছর হায়াতের বড় মৃত্যুবরণ করতে হয়েছে। যাকে আল্লাহ না বানাইলে কিছু বানাইতো না, ওই রহমতুল লিল আলামিন তো এই দুনিয়ার মহামায়া ত্যাগ করে আলমে বরজখের বাসিন্দা হয়েছে। তাহলে আমি আর আপনি কে? আমি আর আপনি কে? কি করতে পেরেছি? শুধু এই পরিবার পরিজন, আহলে আওলাদ, মা বাবা, সন্তানাদি, এইগুলা নিয়ে তো আমাদের জীবন আমরা ব্যস্ত পার করে দিছি। কিন্তু আমি যে, আমাকে আল্লাহ যে পাঠাইলো, ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে বানাইছি আমার ইবাদত করার জন্য। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহি মুখলিসিনা লাহুদ্দিন, ও মানুষ, তোরে বানাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য। এই হুকুমটা আমি তোরে দিছি, আর অন্য কিছু করার জন্য না। তুই কি করছস? ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ সমাপ্ত হওয়ার পরে তোকে বলছি তুই জমিনে ছড়ায়া পড়, তোর রিজিক তুই অন্বেষণ কর। রিজিক অন্বেষণ করছস কিভাবে? হালাল ভাবে না হারাম ভাবে? রিজিক অন্বেষণ করছস কিভাবে? মানুষের মনে কষ্ট দিয়ে না, মানুষের যে নীতিমালা আল্লাহ রাব্বুল আলামিন ধার্য করে দিয়েছে ওই নীতিমালার উপরে কিভাবে তুমি তোমার রিজিক অন্বেষণ করছো? এই রিজিক দিয়ে তুমি যাদেরকে ঘরে পৌঁছো, তারা তোমার কি উপকারে আসবে? লা ইয়ানফাউ মালু ওয়া বানুন, মালু ওয়াল বানুন, মাল আর বানুন মানে আত্মীয় স্বজন, আহাল, কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না, কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না। বাবারে, ওই সমস্ত ব্যক্তি তখনই উপকারে আসবে। এখন বর্তমান সমাজে পরীক্ষা দিতে গেলে প্রথমে লিখিত পরীক্ষা দিতে হয়, লিখিত পরীক্ষার পরে এরপরে ভাইবা হয়। যদি আপনি লিখিত পরীক্ষা টিকেন তাহলে ভাইবার জন্য আপনাকে, যদি আপনার লোক থাকে তাহলে বিভিন্ন আমলা মন্ত্রীরা, বড় বড় নেতা যারা আছে তারা সুপারিশ করতে পারে। আপনি যদি ফিলিতে না টিকেন, রিটেনে না টিকেন, তাহলে আপনার জন্য কি সুপারিশ করবে? আপনি রিটেনের আওতায় আসতে হবে। রিটেনের আওতায় আসতে গেলে আপনাকে ওই সমস্ত জ্ঞান আহরণ করতে হবে, ওই সমস্ত আমল আপনার মধ্যে থাকতে হবে, যেহেতু আপনি রিটেনে আসতে পারেন। আর রিটেনে আসলে আপনার যদি সন্তান হাবের সাথে থাকে, অথবা কোনো বুজুর্গ আলেমের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, অথবা কোনো আউলিয়া গ্রামের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, অথবা রাসূলের প্রতি, নবীদের প্রতি যদি প্রেম মহাব্বত আপনার অটল থাকে, আপনি প্রিলিতে টিকলে বাইবার জন্য সুপারিশ অটোমেটিকলি তারা আপনাকে করবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর যদি আপনি প্রাথমিক পরীক্ষায় না টিকেন, আপনার জন্য সুপারিশ কইরাটা কি লাভ হবে? কথা বুঝে এসে? এই প্রাথমিক যাচাই বাছাইতে টিকার জন্য আমি আপনি কি করতে পারছি? কিছুই করতে পারি নাই। কেন পারি নাই? ওই সংসারের মায়া, পরিবারের মায়া, দুনিয়ার মায়া, দুনিয়াতে কে কতটুকু করতে পারবো এটার মায়া। বাবা রে, এই পৃথিবীর মধ্যে
অনেক নামি দামি রাজা বাদশাহ, আমির উমায়রা, শাহেনশাহ এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে খালি হাতে। এই বাদশাহ জুলকারনাইন উনিও বলছে, আমার ইন্তেকালের পরে আমি তোমাদেরকে নসিহত করে যাচ্ছি, আমার দুইটা হাত কাফনের বাইরে এভাবে রাখবে, খাটিয়ার মধ্যে উঠাইয়া দুইটা হাত এভাবে বের করে রাখবা, শহরের বড় বড় চৌকাঠে অলিতে গলিতে আমার লাশটা নিয়ে ঘুরাইবা। কেন? মানুষ দেখবে সারা পৃথিবীর বাদশাহ আমি, 1600 বছর হায়াত পাইছি, আমার ধন সম্পদের কোনো কমতি নাই, এরপরও আমি বাদশাহ জুলকারনাইন খালি হাতে বিদায় নিতেছি, কিছু নিয়ে যাইতে পারি নাই, কিছু আমার সঙ্গে যায় নাই। মানুষ যেহেতু এটা বুঝে, মানুষ যেহেতু এটা অনুধাবন করে, আমার থেকে শিক্ষা নেয়, আমি বাদশাহ হইয়া কিছু নিতে পারি নাই, ও মানুষ তুমি কি নিয়ে যাচ্ছ? আমার বাবা